তথ্য উপস্থাপন করার জন্য নতুন একটি তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। সেই তথ্যটা হচ্ছে, আপনারা অনেকে জানেন যে কুমিল্লা ইপিজেডের ভিতরে অনেক বিশাল বড় একটি ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে আজকে। দীর্ঘ প্রায় 1-1.5 বছর উপরে হয়ে গেছে প্রায়। সেই কোম্পানিটিতে প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিকের কর্ম করত। সেই 20 থেকে 30 হাজার শ্রমিক আজকে কষ্টের পাহাড়ে ভুগছে। যে কষ্ট তাদের, সেই কষ্টটুকু আসলে তুলে ধরার মতো বাংলাদেশে এই মুহূর্তে কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে, তারা যে 20 থেকে 30 হাজার মানুষ যে ফ্যাক্টরিটাতে কাজ করতো, সেই ফ্যাক্টরিটার নাম আপনারা অনেকে জানেন, নাসা গ্রুপ। সেই নাসা গ্রুপের কোম্পানি, আপনারা জানেন ইপিজেডের ভিতরে বিশাল বড় একটি অংশ নিয়ে তাদের ফ্যাক্টরিগুলা, অনেকগুলা ফ্যাক্টরি, অনেক বিশাল বড় ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির সামনে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই ফ্যাক্টরিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তার যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এই বিল্ডিংটা হচ্ছে সেই নাসা ফ্যাক্টরি। অনেক বিশাল বড় এরিয়া নিয়ে একদম দেখা যাচ্ছে। ওই যে লাস্ট মাথা দেখছেন, সে লাস্ট মাথা থেকে শুরু করে একদম এদিকে আছে এই লাস্ট মাথা আরেকটা, এটা হলো একটা ফ্যাক্টরি। তারপর আছে সামনে আরেকটা ফ্যাক্টরি। আপনারা অনেকে জানেন যে ফ্যাক্টরিটা আজকে 1.5-2 বছর ধরে বন্ধ। এই ফ্যাক্টরি যে 20-30 হাজার শ্রমিক, তারা আসলে চলাফেরা, বাসা বাড়ি দেওয়া অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে সে ফ্যাক্টরিটা যদি সরকার, আসলে এই ফ্যাক্টরিটা যদি সরকার নিজ উদ্যোগে কোনো কোম্পানিকে দিয়ে দিত, অথবা সরকারের উদ্যোগে এই ফ্যাক্টরিটা চালাইতো, তাহলে আমার মনে হয় সেই শ্রমিকগুলা এখানে কর্ম করে তাদের ফ্যামিলিটা নিয়ে চলাফেরা করার মতো সেই সক্ষমতাটুকু হতো। তো আপনারা জানেন, আমি দেখাচ্ছি জুম করে, এটা হচ্ছে নাসার আরেকটি ফ্যাক্টরি। এটা এখান থেকে নিয়ে শুরু করে অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই নাসা কোম্পানিটি, যে নাসা কোম্পানিটির ভিতরে একবারেই তো বললাম যে 20 থেকে 30 হাজার লোক কাজ করে। এই যে দেখেন, এখান থেকে নিয়ে আবারও দেখাচ্ছি একদম বিশাল এরিয়া নিয়ে। এটা হচ্ছে একটা সাইড, যে ইপিজেডের যে উত্তর সাইডটা, সেই উত্তর সাইডটা পুরাটা এই মাথা এই মাথা নিয়ে একদম পুরোপুরি নাসা ফ্যাক্টরি। এবং কি এই যে দেখছেন রাস্তার বাম পাশে নাসা ফ্যাক্টরি, এবং কি ডান পাশেও এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এটাও মনে করেন যে নাসা ফ্যাক্টরি। একদম বরাবর মনে করেন ওই যে লাস্ট মাথা থেকে শুরু করে এদিকে একদম এই পর্যন্ত নিয়ে বিশাল বড় একটা এরিয়া নিয়ে সে নাসা ফ্যাক্টরিটা। এই ফ্যাক্টরিতে প্রায়, আমি তো একবারে বলে গেলাম, 20 থেকে 30 হাজার শ্রমিক এখানে কাজ করে। আজকে সেই শ্রমিকগুলা নিরহ অবস্থায় অবস্থান করছে, তাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা অনেকটা কষ্ট হতে যাচ্ছে। তো আমি আবারও বলবো, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সুদৃষ্টি আকর্ষণ করে বলবো যে কুমিল্লা ইপিজেডের ভিতরে নাসা গ্রুপের যে বিশাল বড় একটি অংশ নিয়ে এই যে ফ্যাক্টরিটা আছে, সেই ফ্যাক্টরিতে 20, 30, 40 হাজার শ্রমিক কাজ করতে পারে। সেই ফ্যাক্টরিটা পুনরায় চালু করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে সুদৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এই যে দেখছেন দর্শক, একদম পরে আছে এই ফ্যাক্টরিটাও নাসা কোম্পানি। এই কোম্পানিটা শ্রমিকদেরকে কোনো পুরোপুরি তাদের যে পাওনা, সে পাওনাও দেওয়া হয়নি। শ্রমিকরা যখন আন্দোলন করতে আসে, এদিকে রাস্তার অপর পাশে আরেকটা, এই যে এই দিক দিয়ে আরেকটা গেট আছে, সেটাও নাসা কোম্পানি। তো মূলত আসলে এই ফ্যাক্টরিতে যে শ্রমিকরা, তাদের যে পাওনা, সে পাওনাটুকুও কিন্তু বুঝিয়ে দেওয়া হয়নি। এই ফ্যাক্টরির শ্রমিকরা কয়েকবারই আন্দোলন করছে। সে আন্দোলনে তারা যখনই আসে, তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের উপরে আক্রমণ করা হয়, পরে তারা মারধর খেয়ে আবার চলে যেতে বাধ্য হয়। তো সরকারকে আবারও অনুরোধ করে যাচ্ছি যে এই কোম্পানিটা কীভাবে পুনরায় চালু করা যায়, সেই চালু করার জন্য সরকারের নিজ উদ্যোগ যেন একটু দেওয়া হয়। যেন সরকারের যেই বিজিএম, যারা এই গার্মেন্টস সেক্টরটাকে পরিচালনা করে, যেমন কুমিল্লাতে ব্যবসা আছে, ব্যবসার জিএমের সাথে আলোচনা করে ফ্যাক্টরি কীভাবে চালু করা যায়। যদি এই ফ্যাক্টরিটাকে চালু করা যায়, তাহলে মনে করেন সর্বনিম্ন 30 থেকে 40 হাজার শ্রমিক এখানে কাজ করতে পারবে। অনেকেরই বেকারত্ব দূর হবে, তাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা করাটা তাদের জন্য অনেকটাই সহজ হবে। তো দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন নিউজ আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।